অলরেডি আমাদের একটা জায়গায় বুকিং কনফার্ম হয়ে গেছে, বাইরে লরিও ঠিক করা হয়ে গেছে, কোন গাড়িতে বাঁধা হবে কিভাবে পুরো সেটিং। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। তো বন্ধুরা, টিআরকে সৌরভ ব্লগস ইউটিউব চ্যানেলে আরো একটি ভিডিওর সাথে আপনাদের স্বাগত। তো আজকের ভিডিও অনেক কিছু জিনিস আপনাদের সাথে শেয়ার করতে এসেছি। তো প্রথমত বলি, দু একদিন আগেই কিন্তু আমরা বাগনানে রোড শো কিন্তু দেখলাম, যেখানে পাওয়ার মিউজিক, বর্বন মিউজিক, আরকে মিউজিক তিনটে সেটআপই খতরনাক লেভেলে কিন্তু তাদের পারফরমেন্স দেখিয়েছে। তো বাগনানে যে এবছর এত যে ক্রাউড হয়েছিল, তো সেটা নিয়ে তো কিছু বলার নেই, আপনারা তো ভিডিওতে দেখেছেন। তো যাক, যে লেভেলের ক্রাউডটা হয়েছিল, আমার মনে হয় না এর আগে কোথাও এরকম ক্রাউড আমি আমার লাইফে এখনো পর্যন্ত দেখিনি। মানে ইউটিউব করার আগে থেকেও আমি যেখানে যেখানে বক্স কম্পিটিশন, রোড শো দেখেছি, এরকম ক্রাউড কিন্তু আমি লাইভ এক্সপিরিয়েন্স করিনি। আমিও বাগনানে ছিলাম, দেখেছি সমস্ত কিছু। যে ক্রাউড হয়েছিল আর যে সিচুয়েশন হয়েছিল, মানে অস্বাভাবিক। আর প্রশাসন যেভাবে এই সিচুয়েশনটাকে সামলেছে, যেভাবে সাহায্য করেছে, যেভাবে পাশে থেকেছে, সত্যি প্রশাসনকে স্যালিউট। কারণ এত বড় একটা রোড শোকে যেভাবে কন্ট্রোল করা। যাই হোক, অতিরিক্ত কারণের জন্য রোড শোটা সম্পূর্ণ হয়নি, শুধুমাত্র 3-4টে করে সেট আপ গুলো গান বাজাতে পেরেছে। তো আশা করছি পরের বছর আরো ভালো কিছু আমরা দেখতে পাবো এবং সবই একটা কন্ট্রোলের মধ্যে থাকবে। আশা করছি সেই জিনিসটা আমরা দেখতে পাবো। তো প্রথমত বলি, পাওয়ার মিউজিকের নিয়ে কিছু আপডেট আছে, সেটা আমি বলবো না, সুমনদার মুখ থেকেই তোমরা শুনে নিও। সেই ক্লিপটা আমি দিয়ে দিচ্ছি। আর বলি, বাগনানে, বিশেষ করে বাগনান নিয়ে কিছু কথা আজকে বলবো। তিনটে সেট আপের যে পারফরমেন্স ছিল, তার মধ্যে আরকে মিউজিক ফুল সেট আপ লাগিয়েছিল, 4/4 সেট আপ। 4/4 সেট আপের মধ্যে পপ বেস ছিল 4টে, আর মিড ছিল 4 পিস, মানে 15 ইঞ্চি 18 ইঞ্চি সেট আপ ছিল। আর পাওয়ার মিউজিক লাগিয়েছিল 21 ইঞ্চির বেস ছিল 8 পিস এবং 18 ইঞ্চির মিড ছিল 2 পিস। আর বর্মন মিউজিকের ছিল 6 পিস, 21 ইঞ্চির বেস এবং 18 ইঞ্চির মিড 3 পিস। তো এই সেট আপ নিয়েই কিন্তু এই সেট আপ গুলো রেডি হয়েছিল। তবে আমার পার্সোনাল ওপিনিয়ন আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই, যেহেতু লাইভ আমি ওখানে ছিলাম, লাইভ এক্সপিরিয়েন্স নিয়েছি সেট আপ গুলোর। তো বলবো, একটা কথা বলবো, আরকে মিউজিকের যে সেট আপটা ছিল, 4/4 সেট আপ ফুল সেট আপ, আরকে মিউজিকের কিন্তু কোয়ালিটি, মানে হামিং যে কোয়ালিটিটা ছিল, ভালো ছিল, মানে দারুণ ছিল বলতে গেলে। হামিংটা যেভাবে থ্রোয়িং করছিল, কারণ সেট আপ থেকে আমরা প্রায় 100 থেকে 150 মিটার দূরে ছিলাম, সেই যে হামিংটা যেভাবে থ্রোয়িং করছিল না, ভালো ছিল, মানে যথেষ্ট ভালো লেভেলের প্রেসার ছিল। আর বর্মন মিউজিকের কথা বলি, বর্মন মিউজিকের টেস্টিং এর সময় আমি সামনাসামনি যেতে পারিনি, কারণ যে পরিমাণ ভিড় ছিল। আমরা যে মানে ম্যাক্সিমাম গেছি বাগনানের যে লাইব্রেরি মোড়, তার বেশি আমরা আগাতে পারিনি। তো যখন বর্মন মিউজিক ঢোকে, যেহেতু পাওয়ার মিউজিক ওদিকে দাঁড়িয়ে ছিল, যখন বর্মন মিউজিক ঢোকে একটা ছোট্ট করে কম্পিটিশন ওখানে দেখা যায়। তো বর্মন মিউজিকের মানে যে প্রেসারটা শুনেছিলাম, ভালো, মানে মারাত্মক ছিল, বলতে পারো যে মারাত্মকই ছিল। কারণ বর্মন মিউজিকও খুব একটা কিন্তু কম যায় না। আমাদের ওয়েস্ট বেঙ্গলের গর্ব কিন্তু পাওয়ার মিউজিক, বর্মন মিউজিক, আরো যা সব নাম করা সেট আপ আছে। তো বর্মন মিউজিকও কিন্তু তার দিক থেকে বেস্ট পারফরমেন্স দিয়েছে। আর পাওয়ার মিউজিকের কথা বলি, পাওয়ার মিউজিকের যে হরিদ্বার স্টাইলে এখানে বাঁধা হয়েছিল, মানে পাওয়ার মিউজিক আগে যেমন বাজতো আর বাগনানে যে বাজাটা দেখলাম, মানে অনেক তফাৎ। পাওয়ার মিউজিকের যে আপডেটটা করেছে নতুনটা, মানে 21 ইঞ্চির বেস দিয়ে ভোকাল মিড লাগিয়ে, প্রেসার মিড লাগিয়ে যে কোয়ালিটি আপডেট করেছে, কোনো কথা হবে না, মানে মারাত্মক লেভেলের কিন্তু কোয়ালিটি আপডেট করেছে। মানে বলতে পারো 90% কিন্তু পাওয়ার মিউজিক কোয়ালিটি তার আপডেট করে নিয়েছে। কারণ পাওয়ার মিউজিকের যখন যে গানটা, মানে সিডাই রিমিক্সের যে স্পিকার চেকটা বাজাচ্ছিল, মানে ক্রেজি ফগ বলে, একটা ইউটিউবে সার্চ করবে ক্রেজি ফগ বলে, সেই মিউজিকটা পেয়ে যাবে তোমরা। মানে দিল খুশ হয়ে গেছে, সত্যি কথা বলছি। আর সিডাই রিমিক্স কে তো মানে কোনো জবাব নেই, যে এত সুন্দর একটা স্পিকার চেক পাওয়ার মিউজিক কে দিয়ে বাজানো, বাপ রে বাপ, মানে লেভেল কিন্তু বেজেছে। আর
সিরাই রিমিক্সের যে স্পিকার চেকটা বাজছিল, মানে যে থ্রোয়িং বেসের আর এত কোয়ালিটি, মানে এরকম পাওয়ার মিউজিককে আগে কখনো দেখিনি, সত্যি কথা বলছি। হরিদ্বারে আর তো আমরা যেতে পারিনি, হরিদ্বারে যারা লাইভ এক্সপিরিয়েন্স নিয়েছে তারা পর্যন্ত বলছে যে হরিদ্বারের থেকে বাগনানে এইটুকু সেট নিয়ে পাওয়ার মিউজিক কিন্তু মারাত্মক বেজেছে। কেন? হরিদ্বারে টোলাতে লোড হয়েছিল অনেকটা উঁচুতে, আর পাওয়ার মিউজিক এখানে ইঞ্জিন ভ্যানে লোড হয়েছিল। তাও এই যে 10 পিস বক্স নিয়ে এত সুন্দর বাজিয়েছে, আর যে বেসের কোয়ালিটি, বেসের যে প্রেসার, মারাত্মক লেভেল ছিল। আর একটা কথা বলি, দুপুর থেকে আমরা বাগনানে ছিলাম, পাওয়ার মিউজিকের কাছেই বেশিক্ষণ ছিলাম, কারণ ওই দিকটা ঢুকতে পারিনি বেশি। প্রথম রাউন্ডে আমরা ঘুরে চলে এসেছিলাম। তো মানে এমন এমন মানুষ এসেছে শুধুমাত্র পাওয়ার মিউজিককে দেখার জন্য। তারা মানে ইভেন্ট তারা বলছে যে আমরা পাওয়ার মিউজিককে দেখে চলে যাব, পাওয়ার মিউজিকের একবার শুধু বাজা দেখে চলে যাব। তো পাওয়ার মিউজিক যদি দুপুর থেকে বাজতো, আশা করছি এই যে ক্রাউডটা, মানে এতটা ক্রাউড হতো না, কিছু হলেও কম হতো। কারণ অনেক মানুষ বাইরে থেকে এসেছিল, অনেক দূর দূরান্ত থেকে এসেছিল, যারা শুধুমাত্র পাওয়ার মিউজিকের এই নতুন চমকটা, নতুন সেট আপটা সাউন্ড শুনবে বলে। সত্যি বলছি, মানে আমি যখন শুনলাম মারাত্মক লেভেলের এক্সপিরিয়েন্স হয়েছে। মানে এত সুন্দর সাউন্ড পাওয়ার মিউজিকের আগে কখনো শুনিনি। আর বর্মন মিউজিকের তো কোনো কথা হবে না। বর্মন মিউজিক কিন্তু মানে ক্রমশ ভোকাল মিড, প্রেসার মিডের ওপর কাজ করে যাচ্ছে। তারও কোয়ালিটি যথেষ্ট ভালো ইমপ্রুভ হয়েছে। মানে দুটো সেট আপই বলতে পারো কোয়ালিটির দিক থেকে এখন বেস্ট হয়ে গেছে, বেস্ট। যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের সেট আপ কিন্তু বেস্ট হয়ে গেছে। তো চলো বন্ধুরা, পাওয়ার মিউজিকের কি আপডেট আছে তো সুমনদার কাছ থেকে শুনে নি। আর প্রথমত বলি, সুমনদাকে অনেক অনেক ধন্যবাদ, যেভাবে পাওয়ার মিউজিককে সাপোর্ট করছে, যেভাবে পাশে আছে, সত্যি মানে ভাবা যায় না। কেন বলি, তো পীযুষদার তো এখন সবাই জানো যে পীযুষদার অ্যাক্সিডেন্টের কারণে পায়ে হাড় ক্র্যাক হয়ে গেছিল, যে কারণে পীযুষদা এখন রেস্টে আছে। তো পীযুষদা বাগনানে আসতে পারেনি। পীযুষদার খুব আসার ইচ্ছা ছিল, কিন্তু সুমনদা সেই পীযুষদার অবর্তমানে কিন্তু সমস্ত জিনিসটা যেভাবে হ্যান্ডেল করছে। আর বলতে পারো সুমনদাও কিন্তু এখন পাওয়ার মিউজিকের একটা পরিবার হয়ে গেছে, পাওয়ার মিউজিকের পরিবারের সঙ্গে সুমনদাও কিন্তু একটা সদস্য হয়ে গেছে। তো সুমনদাও খুব নিজের দিক থেকে অনেক সাপোর্ট করছে পাওয়ার মিউজিককে। এটা সত্যি খুব দেখে খুব ভালো লাগছে সুমনদাকে, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর বলি আরো একটা কথা, তো বলবো না, আগে শুনে নি সুমনদা কি বলছে, পাওয়ার মিউজিকের নতুন কি আপডেট, নতুন কি চমক আমরা দেখতে পাবো। চলো শুনে নাও। অলরেডি আমাদের একটা জায়গায় বুকিং কনফার্ম হয়ে গেছে বাইরে, লরিও ঠিক করা হয়ে গেছে, কোন গাড়িতে বাঁধা হবে কিভাবে, পুরো সেটি। ওর নেক্সট পাওয়ার মিউজিক যখন বাইরে যাবে, সমস্ত ওই রোডের পেছন দিকে স্ট্রাকচার হ্যাঁ, সব লরি, এবারে সব লরির পেছনেই বাঁধা হবে। তো এটা দেখে খুব মানে ভালো লাগবে, কারণ মেদিনীপুরের সেট আপ এই স্টাইলে অনেকেই চাই, কারণ আমরাও চাই, কারণ এই স্টাইলে বান্ধব বা রেসপন্সও না, মানে এবার যেখানেই বাঁধা হবে একদম পুরো লরির পিছন থেকে বাঁধা হবে, একদম নিচু করে। একদম আচ্ছা আচ্ছা। ওই সিস্টেমেই বাঁধা হবে। অলরেডি আমাদের একটা জায়গায় বুকিং কনফার্ম হয়ে গেছে বাইরে, এবং লরিও ঠিক করা হয়ে গেছে, কোন গাড়িতে বাঁধা হবে কিভাবে, পুরো সেটিং হয়ে আর গেছে। সব কি বেসের উপর দিয়ে সাজানো হবে? বেস মিড সব রকম মিডও ব্যবহার করা হবে, তাই তো? তো বন্ধুরা শুনে নিলে, পাওয়ার মিউজিকের নতুন চমক বলতে সেট আপ নিয়ে তো কোনো কিছু সেইভাবে আপডেট দেয়নি, তবে পাওয়ার মিউজিককে কিন্তু নতুন ভাবে আবারও লোডিং আমরা দেখতে পাবো। হ্যাঁ, পাওয়ার মিউজিকের বাইরে একটা ভাড়া আছে, তো সেখানে পাওয়ার মিউজিককে কিন্তু লরিতে লোড করা হবে, মানে ট্রাকে লোড করা হবে। তো এই জিনিসটাই দেখার শুধু বাকি রয়েছে, কারণ আমরা ট্রোলাতেও দেখে নিয়েছি, ইঞ্জিন ভ্যানে তো সবসময় দেখি। এবার লরিতে বাঁধার পর পাওয়ার মিউজিকের যে রেজাল্টটা হবে খতরনাক হবে, কারণ লরির ডিস্টেন্স, যে মানে লরিতে যেখান থেকে সেট আপটা বাঁধা হয়, মানে ম্যাক্সিমাম 1 থেকে 1.5 ফুট ওপর থেকেই কিন্তু সেট আপ বাঁধা হয়। তো অনেকটা নিচুতে থাকবে, মানে বেস, প্রেসার, কোয়ালিটি সেইভাবে কিন্তু ফিল করতে পারা যাবে। তো পাওয়ার মিউজিক যদি লরিতে লোড হয় তো মারাত্মক লেভেল কিন্তু হবে, যেটা মানে আমরা যেহেতু সার্জেনকে দেখেছি, আবার ঝাড়খণ্ডের যে সমস্ত সেট আপ আছে, ডিজে পঙ্কজ, শশী, সবাই কিন্তু লরিতে মানে বাঁধে, কিন্তু লরিতে বাঁধার পর তাদের যে রেসপন্সটা আসে খুবই ভালো আসে। তো আশা করছি পাওয়ার মিউজিকের ক্ষেত্রে কিন্তু আমরা সেই রেসপন্সটা পাবো। তো আর বর্মন মিউজিকের তো আপডেট তো মানে আসতেই চলেছে। বর্মন মিউজিকের মালিক তাপস দা কিন্তু বলে দিয়েছে যে তারা মানে দিনের পর দিন কিন্তু সেট আপ আপডেট করেই যাবে। তো কিছুদিন আগেই আমরা একটা নতুন সেট আপ দেখেছিলাম, তারপরেই এখন আবার নতুন সেট আপ দেখছি। তো এইভাবেই আপডেট কিন্তু বর্মন মিউজিকের হতে থাকবে। আর আমার যতদূর মনে হয় বর্মন মিউজিক এখন ভোকাল মিড আর প্রেসার মিডের ওপর কিন্তু মানে ভালো রকম কিন্তু রিসার্চ করে কাজ করছে, তার কোয়ালিটি ইমপ্রুভ, আরো ভালোভাবে ইমপ্রুভ করার জন্য। তো সবশেষে একটা কথাই বলবো, বাগনানে সত্যি কথা বলছি, যেটা
পাবলিক রিভিউ বলতে পারো, কারণ পাবলিক রিভিউ ভিডিও আমি করিনি, কিন্তু পাবলিকের মুখ থেকে যা যা শুনেছি, মানে বাগনানে ম্যাক্সিমাম লোকই কিন্তু পাওয়ার মিউজিককে দেখার জন্য এসেছিল, পাওয়ার মিউজিকের নতুন সেট আপটা সাউন্ড ফিল করার জন্য এসেছিল। তো যেহেতু দুপুর থেকে বাজেনি আর রোড শোটা অনেকটা রাতে হয়েছে, তো অনেকেই না শুনে চলে গেছে। তো আশা করব তারা আগামী দিনে আবার অন্য জায়গা হয়তো শুনতে পাবে, যারা এখন লাইভ শুনতে পাননি। আর ভিডিও তো আমরা সবসময় দেখছি। তো বলি আরো একটা কথা, তো বাগনানে যে এক্সপিরিয়েন্স, মানে মাথা খারাপ এক্সপিরিয়েন্স হয়েছে এবারে, মানে বলতে পারো অনেকে বেঁচে বাড়ি ফিরেছে, যা মানে যা অবস্থা হয়েছিল তো সবাই সেটা জানো, বেশি কথা সেটা নিয়ে বাড়াচ্ছি না। তো বলি, তো এবার কিন্তু পাওয়ার মিউজিককে লরিতে দেখা যাবে, তো এটাই আরো একটা ভালো লাগলো খবরটা শুনে। তো আজকের ভিডিও এইটুকুই ছিল, তো ভিডিওটা শেষ করলাম। ভিডিও ভালো লাগলো অবশ্যই লাইক করো। হ্যাঁ, তার মাঝে আরো একটা কথা বলি, সিডাই রিমিক্স এর কিন্তু রিমিক্সটা মারাত্মক ছিল, দারুণ ছিল, দারুণ। মানে আমরা যেভাবে এনজয় করেছি ওখানে, লেভেলের এনজয় করেছি। বেশি ভিডিও করিনি, ফোন বার করতে পারিনি, কারণ যে ক্রেজ ছিল, যে ক্রাউড ছিল, তো যখন তখন মানে কিছু না কিছু একটা দুর্ঘটনা ঘটতে পারতো, ঘটেনি, যেটা মানে অনেক অনেক ঠাকুরের মঙ্গল যে কোনো রকম দুর্ঘটনা ঘটেনি। তো সেই কারণে বেশি ফোন বার করিনি, আমরা এনজয় করতে গেছিলাম, এনজয় করেছি। তো যতটুকু আছে সেই ততটুকুই তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দাও। চ্যানেলে যারা নতুন আছো তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো, কারণ অনেকেই আমার ভিডিও দেখো কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো না। সো প্লিজ তাদের উদ্দেশ্য বলবো অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। সো চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরের ভিডিও। রাম রাম।